আর এই মুহূর্তে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের সাথে সরাসরি যুক্ত হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। রাজীব বাবু, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে আপনাকে স্বাগত, সুপ্রভাত। নমস্কার। নমস্কার। প্রথমেই পেহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিল ভারত, পাকিস্তানকে মোক্ষম জবাব ভারতের, অপারেশন সিঁদুর সফল, আপনার প্রতিক্রিয়া? না দেখুন, এটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর উপর পূর্ণ আস্থা ছিল। যেভাবে এই পাকিস্তানের মদতপুষ্ট উগ্রপন্থীরা যেভাবে আমাদের নিরীহ ভারতীয় পর্যটকদের উপর হামলা করেছেন এবং নিহত হয়েছেন, তো তার বদলা নেওয়ার জন্য পরবর্তী সময়ে যা যা করণীয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই পদক্ষেপগুলি নিয়েছেন, একের পর এক আপনারা দেখেছেন। আজকে যেটা হয়েছে যে উগ্রপন্থীর ঘাঁটিগুলিতে যে হামলা হয়েছে, তাতে আমি মনে করি যে আমরা ভারতবাসী হিসাবে আমরা গর্ববোধ করি এবং মোদীজি যে সঠিক সময়ে সঠিক যে সিদ্ধান্ত এবং সঠিক যে পদক্ষেপ নিয়েছে, যে এই প্রাণের যারা নিহত যারা হত্যালীলার সঙ্গে সংযুক্ত, তাদের কাউকে রেহাই করা হবে না, মোদীজি প্রথম থেকে বলছিলেন, আর আজকে তা প্রমাণ করে দেখিয়েছেন। রাজীব বাবু, তাহলে এটা পরিষ্কার আপনারা আরো একবার বোঝা গেল এবং আপনারা পরিষ্কার করে দিলেন যে আপনাদের সরকার কোনোভাবেই সন্ত্রাসবাদকে একেবারে বরদাস্ত করা হবে না, মোক্ষম জবাব দেওয়া হবে, এবং সেটাই অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে গেল। একদম একদম। কারণ দেখুন, ভারতবর্ষ সমৃদ্ধশালী, বিশ্বের মধ্যে এখন সমস্ত দিক থেকে ভারতবর্ষ এগিয়ে, মোদীজির নেতৃত্বে ভারত বিকশিত সংকল্প যাত্রা এগিয়ে গেছে। তো সেই দিক থেকেও যে উগ্রপন্থার সঙ্গে যারা জড়িত, উগ্রপন্থের সঙ্গে যারা জড়িত, যারা এই কার্যকলাপের সঙ্গে জড়িত থাকবে, তাদের কাউকে রেহাই করা হবে না, সে যেই হোক না কেন। এবং পাকিস্তানকে মুখ্য জবাব দেওয়ার যেটা আমরা দেখছিলাম, একের পর এক মোদীজি সিদ্ধান্ত নিয়ে যেভাবে উপযুক্ত জবাব দেওয়ার প্রচেষ্টা করছিলেন, আজকে তার আরো এক ধাপ এগিয়ে গেছে এবং সেটা সারা বিশ্বের মানুষ, নট অনলি ইন্ডিয়া, সারা বিশ্বের মানুষ সেটা উপলব্ধি করতে পেরেছে। এবং ভারতবর্ষের যে শক্তি, ভারতবর্ষের যে সামরিক শক্তি থেকে শুরু করে এবং উগ্রপন্থার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে ভারতবর্ষ তা করে দেখিয়েছে। এবং রাজীব বাবু, একটা বিষয় যে এই আপনারাও বলছিলেন এবং বলা হচ্ছিল যে কোনোভাবেই পাকিস্তানকে এই যে পেহেলগাঁও জঙ্গি হামলার পর গোটা দেশ চাইছিল একটা বদলা, পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে, এবং স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছিল এবং সেই নিরিখে অবশেষে এই বদলা প্রত্যাঘাত এবং ভারতের তরফ থেকে এবং অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে, এবং যতটুকু রাজীববাবু আমরা এখনো জানতে পারছি যে এই অপারেশন সিঁদুর অভিযানটা, গোটা বিষয়টা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনিটরিং করেছেন এবং সবটা উনি দেখেছে, ওটা মনিটরিং করছিলেন। তো এই যে যেটা যে অক্লান্ত পরিশ্রম করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, যখন থেকে উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এবং দেশের উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ, একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেশকে, ভারতবর্ষকে অগ্রগতির পথে, বিশ্বের মানচিত্রে একেবারে শ্রেষ্ঠ আসনে বসানোর যে পরিকল্পনা, 2047-এর যে একটা পরিকল্পনা রয়েছে সেটাও। তো এই জায়গা দাঁড়িয়ে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো একবার অক্লান্ত পরিশ্রম, এবং যেটা আমরা এখনো যতটুকু জানতে পারছি যে এই অপারেশন সিঁদুর উনি মনিটরিং করেছেন। আপনি কিভাবে দেখছেন? প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার কথা হয় এবং কাছে থেকে দেখেছেন, স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনার প্রতিক্রিয়া আপনি কিভাবে বলবেন? না দেখুন, এইটা ভারতবর্ষ, যেটা আমরা বলছি মোদীজির নেতৃত্বে, যেটা আমরা বলছিলাম যে 56 ইঞ্চি সিনাওয়ালা, তো আমরা যখন পুলওয়ামাতেও হামলা হয়েছিল, আপনার মনে আছে নিশ্চয়ই, তো সেই সময়ও সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানের যে উগ্রপন্থীর যে ডেরা সেখানে ধ্বংস করা, এবং আজকে যে ঘটনাটা ঘটছে এবং মোদীজি সেটা পুরো মনিটরিং করেছেন, এবং এটাই আমাদের প্রাপ্তি ছিল যে আমাদের সংখ্যা আমরা কবে এটা হবে তার বদলার জন্য অপেক্ষা করছিল সারা ভারতবর্ষের মানুষ। এবং প্রধানমন্ত্রী নিজে সমস্ত কিছু আপনারা দেখেছেন যে ঘটনার সঙ্গে সঙ্গেই মোদীজি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী অমিত শাহজিকে ফোন করেছেন, উনি বিদেশে ছিলেন, অমিত শাহজিকে এবং স্পটে পাঠিয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সঙ্গে ছিলেন, এবং যেখানে ঘটনা ঘটেছে সেখানেও চলে গেছেন, সেখানেও পরিদর্শন করেছেন।
এবং মোদিজি ওনার বিদেশ সফরকে কাটছাট করে উনি ভারতবর্ষে তো তৎক্ষণাৎ ফিরে আসেন এবং একের পর এক বৈঠক এবং সামরিক বাহিনী থেকে শুরু করে সমস্ত পলিটিক্যাল যারা বিরোধী দল রয়েছেন তাদের লিডারের সঙ্গে কথা বলে, মানে মোদিজি সমস্ত যে পদক্ষেপ সেই পদক্ষেপগুলি সমস্ত দিক চিন্তা ভাবনা করেই এবং সকলের রায় নিয়েই এবং এই ভারতবাসীর যে আবেগ সেই আবেগটাকে মানে ভারতীয় আমাদের মোদিজি সেই উপলব্ধি করতে পেরেছেন এবং আমাদের এই ভারতবাসী হিসাবে গর্ববোধ হয় এমন একজন দেশের প্রধানমন্ত্রীকে পেয়েছি যিনি কারোর কাছে মাথা নত করেন না এবং ভারতবাসীর মাথা যাতে উঁচু করে থাকতে পারে, ভারতবাসী হিসেবে যাতে আমরা মাথা উঁচু করে থাকতে পারি তার জন্য উনি প্রয়াস করছেন। এটাই আমাদের কাছে সবচেয়ে ভারতবাসী হিসাবে সবচেয়ে বেশি গর্ববোধ হয়। অনেক অনেক ধন্যবাদ রাজীব বাবু, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের সাথে কথা বলার জন্য। ধন্যবাদ।